গাছে পানি দিব, এর জন্য বারান্দায় চলে আসলাম। বিকেল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল আমার অনেক ভালোবাসা। দেখেন আমার সব গাছগুলো পানি শূন্য হয়ে গেছে, একদম গোড়াটা শুকায়া গেছে। আমি খেয়াল করি নাই, কাজের চাপে ছিলাম একটু, ঘরটার রুম টুম গুছাইছি এর জন্য। এই গাছগুলোতে দিয়ে দিছি পানি, দেখেন আল্লাহ সব গাছ টুলে গেছে। জুই গাছে সেইভাবে ফুল আসছে, গ্রান সেই দেখেন মাশাআল্লাহ সাদা। ওই পাশ থেকে দেখাইতে পারলে ভালো হতো, উল্টা সাইড কালো দেখা যায় কারণ ওই পাশে সূর্য, এই কারণে। দেখেন বাগান বিলাসটা একদমই হয়ে গেছে পানির অভাবে। এই যে এই পাশের জবা গাছটা, আর জায়গা হয় না, জানেন না ছোট্ট রান্নাঘর, জায়গায় হয় না। রান্নাঘরটা দেখেন আমি গুছাই ফেলছি, একদম সব কিছু একদম ক্লিন করে নিছি। বড় বড় হাঁড়ি পাতিল সব কিছু গুছাই নিছি। এদিক দাও থালাবাটিগুলো এলোমেলো হয়ে গেছিলো একটু, এগুলো আমি একটু মুছে টুছে চকচক করে নিছি। এই তো দেখেন সব কিছু গুছাই নিছি। এটা মেঝেতে যে আমি একদম মুছে টুছে চকচক করে ফেলছি রান্নাঘর। আজকে আপনাদের সাথে আমার রাতের বাসাটা শেয়ার করব, রাতের বেলা আমার বাসাটা কেমন থাকে, তো সন্ধ্যার পর কেমনটা থাকে সেটাই। সবসময় তো আপনাদের দিনের বেলার এটা আমি ভিডিওটা শেয়ার করি। তো চলে আসলাম আগে ছেলের রুমে। ছেলের রুম বলেন, টিভির রুম বলেন, বসার রুম বলেন, সবই একটা যেহেতু 2 বেডের বাসা, ড্রয়িং রুম এক্সট্রা নাই। তো এইটাকে আমি ড্রয়িং রুম প্লাস হলো ছেলের শোয়ার রুম, গেস্ট আসলে গেস্ট রুম, সব একটাই। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সব কিছু মুছে নিয়ে আমি একদম ক্লিন করে দিছি, দেখেন রুমটা গুছাই দিছি। আমার ছোটো ছেলে বলতেছে টিভি দেখবে, তা বলছে দাঁড়াও আন্টিদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিই, তারপর তুমি দেখো। ও এইখানে আমি একটু চেঞ্জ করছি, আমার ছেলের ছোট ছোট গল্পের বইগুলা আমি এখানে রাখার চেষ্টা করছি। স্কুল থেকে ওদের প্রায় নাকি গল্পের বই দেয়, তো সেগুলাই আরও কিছু বই নিয়ে আসবো আমি ভালো। তো ছেলের পছন্দের এখান থেকে পড়ে ছেলে, তা আমিও সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। আর ওই পাশে দেখেন আমি এই ফুলটা দেওয়ার চেষ্টা করছি, অর্কিড, এখানে এই গাছটা দিয়ে দিছি। 2টা ছিল না এখানে, একটা আমি ওই পাশে দিয়ে দিছি। আর এক আপুর উদ্দেশ্যে ভিডিওটা একটু করা, সেটা হলো এক আপু আমাকে জিজ্ঞেস করছেন যে আমার এই প্ল্যান্টগুলা প্রাইস কেমন পড়ছে। আপু আমার এই কালার যে 3টা যে দেখছেন ভিডিওতে, সেটার প্রাইস পড়ছে মেবি 900 টাকার মতন। আনুমানিক আমার ধারণা নাই, 850 থেকে 900, 100। আর যেটা ছিল ওই পাশে কালো দেখাইতেছি কিছু, তো এইটা হলো 900-র মধ্যে পড়ছে, 3টা 900, ভালো কোয়ালিটির। দেখেন এগুলো কিন্তু একটু নর্মালও হয়, কিন্তু এটা উনি যেভাবে বলছে সেইভাবে আমি পাইছি। দেখেন একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখেন বুননটা কিন্তু অনেক ভালো আর একদম শক্ত টক্ত। আমি ভাবছিলাম একদম ল্যাক ব্যাগা হয়ে যাইব কিনা, যে গাছ রাখলেই, এটাই না আমি মুছতেছি করতেছি কিচ্ছু হয় নাই। দেখা একদম আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করছে। প্রথম ভাবছিল যে কি না কি অর্ডার দিছি, তো দেখার পর বলছে না খুব সুন্দর, স্ট্যান্ডার্ডও দেখতেও খুব সুন্দর হয়েছে। তো পলি করা এর জন্য একটু বেশি ভালো, পলি করাগুলো নেওয়ার চেষ্টা করবেন যারাই নেবেন। কারণ পলি করা থাকলে কি হয়, গাছের যে একটা ময়লা ভাব বা এই মেন ইটার মধ্যে লাগবে না, পছন্দ ধরবে না। এটা একটা শুকনো জায়গায় রাখবেন। দেখেন আমি রাখার চেষ্টা করছি গাছ, এই গাছটা দিয়ে দিছি, গাছটা কিন্তু আমার অনেক সুন্দর হইতেছে দিন দিন। আর এখানে এটার কথাও জিজ্ঞেস করছিলেন, হ্যাঁ মনে হয়, আমি খেয়াল নাই, তারপরে বলি। এটার প্রাইস পড়ছিল মানে এই ডেলিভারি খরচ টরচ দিয়া 700
তারপরে আমি কিছু এই ফুল অর্ডার দিয়েছিলাম, সব মিলে আমার কাছ থেকে 1100 সামথিং এরকমই, কিন্তু এটা 700 ডেলিভারি খরচ সহ এটা 700 পড়ছিল। তো সবটা বললাম না, এটা জানতে চাইছে আপু, আর এই সেটের প্রাইস জানতে চাইছে, তো সেটাই বললাম। এটা কিন্তু আমার অনেক পছন্দের, অনেক আপুদের আমি দেখছি এইটা আছে অনলাইনে, তারপর অনেক আপুদের ঘর সাজানো, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা আমি নিয়েই নিছি, আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। আর আমি এই উদ্দেশ্যেই নিয়েছি যে এটা এখানে বুক সেলফের এই নিচেই আমি সবসময় রাখবো, একটা ফুল থাকবে, তার সাথে কিছু বই থাকবে ভিতরে, আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। আর দেখেন এইখানে আমি এইগুলো গুছাই নিছি আজকে, মুছে টুছে একদম চকচকে করে দিছি, কত ভালো লাগে না রুমটা একটু গুছানো থাকলে, একটু পরিপাটি থাকলে। কিন্তু আমার 2টা সৈন্য আছে আইসা আইসা এগুলা শুধু নাড়াচাড়া করে, কিন্তু সবচেয়ে ভালো লাগে যে এই শোপিসগুলো আমার ছেলে অতটা নষ্ট করে না। থ্যাংক ইউ আমার ছেলেদের পণ্ডিত। তো দেখেন এখানে এইভাবে রাখার চেষ্টা করছে, এখানে টিস্যু বক্স আর এই খেলনাটা, এটা আমার ছেলে প্রায় রাত্রেবেলা খেলে যখন সময় পায়, তার খুব পছন্দের, তো সে এটা রাখছে এখানে, আমিও আর কিছু বলি নাই। আচ্ছা ঠিক আছে রাখো, টিস্যুগুলো বেশি টাইনা টুনা বের করে, তো টিস্যুটা আমারই বেশি লাগে। আজকে বাসাটাই শেয়ার করবো আপনাদের সাথে, সবসময় তো অন্য ভিডিওগুলো শেয়ার করে রান্না বান্না খাওয়া দাওয়া, তো ওগুলো আজকে আর শেয়ার করবো না। আর এই গাছের পানি পাল্টাই দিছি, দেখেন এরকম করে বাঁকা হয়ে আসাতে আমার হাজব্যান্ড বলতেছে এটা কি তুমি ইচ্ছা করে বাঁকা করে দিছো। উনি অনেক কিছু মানে এই ঘর সাজানোর ব্যাপারগুলো বুঝে না, কিন্তু প্রশ্ন করে, আমি বলছি না এটা আমি বাঁকাই দেয় না, এটা নিজে নিজেই বাঁকা বাঁকা হয়ে একা একাভাবে সুন্দরভাবে আসতেছে। কিন্তু ও বলছে খুব সুন্দর হয়েছে, তো অবাক লাগে দেখলে। আমাকে হ্যাঁ ওটা নিজে নিজেই বাঁকা হয়। এই যে দেখো না এই যেগুলো হইতেছে একাই, মাঝে মধ্যে খেয়াল করো, কিন্তু বাসা ওইভাবে খেয়াল করে না, হুটহাট একটা জিনিস এনে ডাইকে দেখায়, দেখো তো এটা কেমন হয়েছে, পরে বলে সুন্দর হয়েছে। আমি সুন্দর খালি তখন বলবো, তখন একটু ভালো করে দেখবে, তারপরে মানে এটার উত্তর দিবে। তো এরকম তো গোছানো শেষ, দেখেন সব কিছু গুছাই ফেলছি, আপনাদের সাথে একটু ভালোভাবেই শেয়ার করলাম। এখানে বরাবরের মতন আমার সেই পাপোশটা আমি দিয়ে দিছি, খুব প্রিয় একটা জিনিস, 2019 সালে কেনা, কয় বছর হলো, বাণিজ্য মেলা থেকে, যখন এটা বাণিজ্য মেলাটা এখানে ছিল, এটা তুর্কির একটা কার্পেট, ছোটোর মধ্যে হইলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির। 2019 সালের পরে আমি হয়তো 1 বছর ইউজ করি না, তারপর থেকে আমি রেগুলার ইউজ করতেছি। দেখেন এখনও কত সুন্দর, একটা কিচ্ছু নষ্ট হয় না, কোথাও থেকে একটা সুতাও খুলে নেয়। আসলে কথাই আছে ভালো জিনিস কিনলে অনেক দিন টিকে, টেকসই হয়, দাম দিয়ে কোনো কিছু কিনতে হইলে। আর তখন এটা 2019 সালে এটা মনে হয় 1300 টাকা নিছিল, আমার এখনও মনে আছে। কিছু কিছু জিনিস খুব মন থাকে যে কোনটার কত প্রাইস, কাজ স্মৃতিতে থাকে, তো ইউজ করতেছি। শতরঞ্জির একটা কার্পেট আনার চিন্তা ভাবনা আছে, বা ম্যাট আনার পর এটাকে আমি আবার গোছায় টোছায় রেখে দেব, ওইটা আবার কিছুদিন ইউজ করব। এটা অনেক সুন্দর কালারফুল একটা জিনিস, তো ভালো লাগে আমার। আর এই দিক দিয়েও গুছাই নিছি, দেখেন ও এখানে একটু টিভির এখানে একটু হালকা পাতলা একটু চেঞ্জ করছি, দেখেন এই তো এই ফুলটা দিয়ে দিছি। এটা হলো আমার অনেক আগের কিনা একটা মাটির ফুলদানি, এটা আমি ওই পাশে রেখে দিয়েছিলাম, ব্যবহার করা হয় নাই, খুব কম ব্যবহার করা হয়েছে। কিন্তু আমি ঠিক করছি একটা বানিশ হয় না, এই মাটির যত জিনিস আছে সব কিছু আমি বানিশ করে দেব। আর আমার ছেলের হাতি ঘোড়া দেখেন কীভাবে ডাইনোসর আইতেছে খাওয়ার জন্য, আমার পাশেই কিন্তু আমার বাবাটা দাঁড়ায় আছে, দেখেন সে একটু রাগও করছে, তাকে ভিডিও টানতেছি না কেন। তো সবসময় কি আনা যায় বলেন, সে হলো গেঞ্জি পরে নাই, পরবে না, সে দুষ্ট ছেলে। এখানে চলেন, আর এখানে এই তো গাছগুলোকে আজকে ধুয়ে টুয়ে একদম ক্লিন করে দিছি, নিচেরটায় তো নাই, আনতে যাব আজকে, দেখি একটু বের হওয়ার সম্ভাবনা আছে। এটা কেমন লাগে, ছেলে পড়তেছে, সে ভিডিওতে আসবে না। এইখানটা গুছানো শেষ, যতদূর পারছি, অনেক কষ্ট হয়েছে আজকে গুছানো, দিনের বেলা ভিডিও করতে পারি নাই কাজের চাপে। আর এখানে দেখেন আমি এই 2টা গাছ দিয়ে দিছি, সেটাকে আমি এখন লাগাইছিলাম, আরেকটা যে ডাল ভাঙে সেটা হয়ে গেছে মাশাআল্লাহ। আজ রুম গোছানোটাই শেয়ার করবো। এই তো রাতের বেলা ল্যাম্প লাইটে আমার রুম, ল্যাম্পের আলোতে দেখেন কেমন লাগে আমার রুমটা। এরকম আলোতে আমি বসে থাকতে পছন্দ করি, আর থাকতে পছন্দ করি, ভালো লাগে। তো দেখাই, এই তো এখানে এই গাছটা দিয়ে দিছি,
এই বড় টপটা। এগুলা 3টা, ওই যে বললাম আপুকে 900+ এরকম কিছু নিচ্ছে একটা, আমার খেয়াল নাই ওইভাবে, কিন্তু একটু মনে আছে। এই গাছটা এখানে দিয়ে দিছি। গাছটা কিন্তু পাতা টাতা দেখেন আমি একদম ধুয়ে টুয়ে মুছে দিছি, ক্লিন লাগতেছে। আচ্ছা 2 দিন যাবত কিন্তু এখানে 2 দিন যাবতই আছে। এটা রুমের ভিতরে বেশ ভালো থাকে। আপনারা কিনতে পারেন আপু ভাইয়ারা যারা ঘর সাজাতে পছন্দ করেন, বিশেষ করে আপুদের উদ্দেশ্যে এই গাছটা না কিনে ফেলতে পারেন। এটা ঘরের ভিতরে অনায়াসে সুন্দর থাকে। এইটা, তারপর ওই যে ওই গাছটা, এই যে কোনায় এই গাছটাও ভালো থাকে একদম। কিন্তু এই স্পাইডার প্ল্যান্টটা তো বেশি একটা থাকে না, কিন্তু এই 2টা গাছ না খুব সুন্দর থাকে। আমি অবাক হয়ে গেলাম। আমি কয়েকদিন রাখি, একটা না কিচ্ছু হয় না, আর একদিনের জন্য একটু বারান্দায় দিই। প্রায় এটা আমার রুমের ভিতরে থাকে। আর এই যে আমার খুব প্রিয় একটা জিনিস, ড্রেসিং টেবিলটা আমার খুব সত্যি অনেক প্রিয়। তো এই ফুলগুলো এখানে দিয়ে দিছি, ওইখান থেকে একটা অর্কিড ওইখানে নিয়ে দিছি, তা দেখাইলাম আমি আপনাদের। এই কুসুমটা এখন থেকে এই রুমে ইউজ হবে। আমি ওইভাবে এত ভিডিও করতে পারি না, যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এখানেই এই গাছটা ভালোই লাগে এখানে। আর এই 2টা টপ নিয়েছিল 400 টাকা। এই 2টা ছোট ছোট দেখেন, এই 2টার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। ওই আপুটার উদ্দেশ্যে আমি ভিডিওটা করতেছি। এটা কিন্তু অনেক ভালো। দেখেন এদিকে স্পাইডার প্ল্যান মনে হয় ঢুকে গেছিলো, আমি যাই হোক কোন পেজে থেকে নিয়েছিলাম সেটা এখন খেয়াল নাই। আমার পেজের তো অভাব নাই, সার্চ দিয়ে দেখতে হবে। তো এই পর্যন্তই ছিল আজকের মতন ভিডিও। আমার রুমটা শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা এই কাজটা অলরেডি করে দিয়েছেন আমার প্রিয় আপু ভাইয়ারা, তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। আর সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, একটু সতর্ক থাকেন, যেহেতু ইদানিং বিভিন্ন জায়গায় বিভিন্ন চুরি ডাকাতি হইতেছে। তো ভিডিওর মাধ্যমে আপুদের উদ্দেশ্যে ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি, সবাই একটু সতর্ক থাকবেন। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার পরিবারের জন্য, আপনাদের পরিবারের জন্য অনেক ভালোবাসা দোয়া রইল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।